আজ একটি হোমমেড চকলেট কেকের বেস বানানো দেখাবো। চলুন তবে দেখে নিই কী কী লাগছে। শুরু করার আগে বলছি নমস্কার, আমি তন্দ্রা আর আপনারা দেখছেন আমার এই ছেলে আজকের রেসিপি। নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো ময়দা, এরপর দিচ্ছি কোকো পাউডার 1 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুন। এর পাশাপাশি অন্য একটি পাত্র নিয়ে নিচ্ছি, পাত্রটা বেশ ভারী, এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি। চিনি কিন্তু গুঁড়ো করে নিতে হবে, আমি যদিও গুঁড়ো করে নিইনি, আপনারা অবশ্যই সেটাকে গুঁড়ো করে নেবেন। এর মধ্যে দিয়ে দিলাম 3টে ডিম, কুসুমগুলোই আমি আলাদা করে রেখেছি, কারণ এটিকে একটু ফেটিয়ে নেওয়ার পর আমি কুসুমগুলোকে অ্যাড করে দেবো। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। এবার আরও একটু টাইম বিট করে নেব। এরপরে দিয়ে দেবো এখানে ডিমের কুসুমগুলি দিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের আরও একটু বিট করে নিতে হবে। আমি যেহেতু বিট করে নেব তার জন্যই আমি একটি ভারী পাত্রে নিয়ে নিয়েছি। ডিমের কুসুমগুলি দিয়ে দেওয়ার পর আমি বিট করে নিচ্ছি। খুব ভালোভাবে বিট করে নেওয়ার পর অবশ্যই চেক করে নিতে হবে এতে যেন কোনো রকম চিনির দানা না থাকে, কোনো রকম লাম্পস না থাকে। এরপরেতে আমি অল্প অল্প করে ময়দা, কোকো পাউডার আর বেকিং পাউডার যে দিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আরও অল্প বিট করে নেব। ভালোভাবে বিট করে নেওয়ার পর আমাদের রেখে দেওয়া যে ময়দা ছিল সেটা দিয়ে দেব, কারণ ময়দা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে নিলেই এটা ভালোভাবে মিশে যাবে। এবার বাকি ময়দাটা দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। কেক বানানোর জন্য এটা কিন্তু একদম রেডি। এখানে কোকো পাউডার কিন্তু আমি 1 টেবিল স্পুন দিয়েছি, আপনারা অবশ্যই 2 টেবিল স্পুন দেবেন। যেহেতু এই পাত্রটিতে আমি কেকটি বানাবো তাই এটাকে আমি প্রথমে প্রিহিট করে নেব, তাই ঢাকা দিয়ে প্রিহিট করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি নুনটা আমার আগে থেকে ইউজ করা ছিল, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো নুন দিয়ে দিতে পারেন। আর একটি স্টিলের স্ট্যান্ড নিয়ে নিচ্ছি, আর যদি নুন দিতে না চান তাহলে এখানে বালি দিয়ে দিতে পারেন, অবশ্যই বালিটাকে ভালো করে চেলে নিতে হবে। এবার ব্যাটারটাকে ঢালার জন্য এখানে একটি কেক টিন নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল, আমি একটু বেশি দিয়ে দিচ্ছি। এটাকে চারদিকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে, আর এর উপর দিয়ে দিতে হবে একটি বাটার পেপার। আর বাটার পেপার যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা সাধারণ পেপারও ব্যবহার করতে পারেন, সেটাতে একটু তেল অবশ্যই ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এখানে আমি কিন্তু পেপার ব্যবহার করছি। এবার কেক টিনটাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও তেলটাকে ভালোভাবে লাগিয়ে নিতে পারেন। তেল ব্রাশ করে নেওয়ার পর এতে পেপারটি ভালোভাবে বসিয়ে দিয়ে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। পেপারটিতেও কিন্তু খুব ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছে। এবার কেকের জন্য যে পাত্রটি প্রিহিট করে নিয়েছিলাম তাতে এই কেক টিনটি বসিয়ে ঢেকে দেব, আর রেখে দেব 20 মিনিটের জন্য লো ফ্লেমে। এবার হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, এটাকে আমি ফ্রিজ থেকে বের করে 1 ঘন্টা নর্মাল টেম্পারেচারে এভাবেই রেখে দিয়েছিলাম। এটাকেও এবার ভালোভাবে বিট করে নিতে হবে, তাই আমি একটি ভারী পাত্র নিয়ে নিয়েছি। যেহেতু আমাকে বিট করতে হবে তাই ভারী ধরনের পাত্রই ভালো হয়। এবার দেখুন আমি কেকের ক্রিমটিকে তৈরি করে নিয়েছি। ক্রিমটা খুব ভালোভাবে বিট না করলে কিন্তু ডিজাইনগুলো ভালোভাবে থাকবে না। এবার চলে এলাম 20 মিনিট পর, আমাদের কিন্তু কেকটাকে চেক করে নিতে হবে। দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। চেক করে নেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি একটি বাঁশের সরু পাইপ, আপনারা স্টিলের যে কোনো সরু পাইপও নিয়ে নিতে পারেন। পাইপের গায়ে যেহেতু বেটার লেগে যাচ্ছে তাই পুরোপুরি এখনও কেকটি হয়নি, আমি আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার দেখুন কেক কিন্তু পুরোপুরি হয়ে গেছে, কারণ পাইপের গায়ে এখন কোনো রকম ব্যাটার লাগছে না। এবার কেকটিকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে চারপাশটা এভাবে নাইফ দিয়ে একটু ছাড়িয়ে নেব। দেখুন কেক কিন্তু একদম রেডি। এবার এই পেপারটাকে সরিয়ে নিতে হবে। কেকটা কিন্তু একদম ভেতর থেকে বেক হয়েছে খুব সুন্দরভাবে, আপনারা অবশ্য দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। এবার দেখে নিন কতটা স্পঞ্জি হয়েছে। এবার এটাকে একটি নাইফের সাহায্যে দুটো লেয়ারে সুন্দরভাবে কেটে নেব।
দেখে নিন আমি কি করে কেটে নিচ্ছি। এবার আগে থেকে যে ক্রিমটি আমি তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে ডেকোরেট করে নেব। এখানে বলে নিচ্ছি, একটা করে লেয়ার দিয়ে আগে সুগার সিরাপ দিয়ে নিয়েছি, তারপর ক্রিম দিয়ে আরেকটি লেয়ার বসিয়ে দিয়েছি, তারপর ভালোভাবে ক্রিম কোট করে নিয়েছি। দেখুন, প্রথমে একটি লেয়ার বসিয়ে ক্রিম কোট করে নিয়ে আবার একটি লেয়ার বসিয়ে ক্রিম দিয়ে নিয়েছি। এবার খুব সাধারণভাবে আমি একটি ডিজাইন করে নিচ্ছি। আপনাদেরকেও যে এমনভাবে ডিজাইন করতে হবে এমন কোনো রকম ব্যাপার নেই, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনই করে নিতে পারেন। এবার কেকের ওপরটা একদম সমান করে ডিজাইনের জন্য একটা বেস তৈরি করে নিচ্ছি। এই ভিডিওতে যেহেতু শুধুমাত্র কেকের বেস তৈরি করা দেখাচ্ছি, তাই ডিজাইনটা আর অ্যাড করলাম না। এই নজলগুলো দিয়ে ডেকোরেশনটি করে নিয়েছি। আর হ্যাঁ, এখানের ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে।